গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে এখন আমরা আছি একদম একটা সুন্দর জায়গাটা হচ্ছে হবিবপুর স্কনে। তো চলে এসেছি এখানে। আজকে সন্ধ্যাটা কীভাবে কাটাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখন মন্দিরের ভিতরে আছি। আর দেখো আজকে সন্ধ্যেবেলায় কিন্তু অনেক লোকজনও এসেছে। আর জাস্ট দেখো এখান থেকে লোকেশনটা কি সুন্দর লাগছে। এখান থেকে মিডিলে বসার জায়গা আছে। আজকে চলে এসেছি দুজনের সাথে, অনিদি আছে, দিদা আছে, এই যে দুজনের সাথে চলে এসেছি, সব বসে আছে। চলো তোমাদের আশপাশটা একটু ঘুরে দেখতেই পাচ্ছ। এটা একটা পার্ক মতো করার আছে, আর ওই দিকটা গোশালা আছে। আর এখানে কিন্তু স্কনের সবাই থাকে এই বিল্ডিংটায়। ফ্ল্যাটের কাজ চলছে এখনও, লিফট হবে এই জায়গাটা। দেখতেই পাচ্ছ নিরিবিলি একদম সুন্দর পরিবেশ। দেখো জাস্ট ভিউটা দেখো, সন্ধে একদম হবে করছে, সূর্যি মামা ডুববে, ঠিক তার একটু আগে আমরা চলে এসেছি। তো চলো এবার সামনের দিকে যাই। সামনে চলে এসেছি বিল্ডিংয়ের, দেখো কতটা সুন্দর লাগছে। এখানে কিন্তু প্রভুরা থাকে, একদম নিরিবিলি পরিবেশ। বিকেলটা যারা সুন্দর এরকম নিরিবিলি পরিবেশে কাটাতে চাও তারা কিন্তু হাতে টাইম যদি খুব কম থাকে, তারা যদি নদিয়ার মধ্যে থেকে থাকো, অবশ্যই একদিন হবিবপুর স্কনে চলে আসো, তোমাদেরও খুব ভালো লাগবে। কারণ এখানে জায়গাটা সত্যি ছোটোখাটোর মধ্যে স্কনটা খুব সুন্দর আর নিরিবিলি। বিকেল করে আরও সুন্দর লাগে। আর দেখো স্কনের সামনেটা কতটা সুন্দর। আমাদের দেশের মধ্যে, বিশ্বের মধ্যে কিন্তু 1 নম্বর হতে চলেছে কিন্তু আমাদের মায়াপুর স্কন। কিন্তু সেই স্কনেরই কিন্তু একটা অংশ কিন্তু হবিবপুর স্কন। সমস্ত কিছু এখানে রিচুয়ালস ওখানে আর এখানে একই রকমভাবে পালন করা হয়। এখানেও সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়, সেটা অবশ্যই আমরা দেখব। কারণ আগে আমি যে কবার এসেছি আমি সেটা দেখতে পারিনি, তো এবার ভেবে রেখেছি না দেখে যাব। আর এখানে কিন্তু ভিতরে অনেক দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে কিছু কিনতেই পারো। আর এখানে দেখতে পাচ্ছ সবাই আছে। আর এই পাশ দিয়েও কিন্তু একটা গেট আছে, এটা হচ্ছে সামনের গেট, পরপর 2টো গেট আছে। চলো ভিতরে তোমাদের ভিউটা একবার এখান থেকে বাইরে দেখানোর চেষ্টা করছি, বাইরে থেকে জানি না ভিতরে ফোন অ্যালাউ আছে কি না। তো ভিতরে দেখো রাধাকৃষ্ণের মূর্তি আছে, আর এদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রার সুন্দর সুন্দর, কী সুন্দর লাগছে না মূর্তিগুলো। তো অসাধারণ লাগছে, আর ভিতরে গেলে যেন মনটা আরও ভরে যাবে। তো তোমরা যারা আসতে চাও, যারা নদিয়ায় আছো, শান্তিপুর ট্রেন ধরে হবিবপুর নামবে, হবিবপুর থেকে একদম 10 মিনিটের টোটো ধরে চলে আসো স্কনে, সন্ধেবেলা ঘুরে যাও। আশা করি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে, নিরিবিলি সময় কাটাতে পারবে। আর যারা রাধের ভক্ত আছো তারা অবশ্যই একবার করে ঘুরে যাও এই স্কন থেকে। এখানে কিন্তু হোম যজ্ঞ করা হয়। আর আমরা কিন্তু এসেছিলাম দামোদর মাসে, দেখতেই পাচ্ছ ব্যানারটা দেখতে পেলে, দামোদর মাসের লাস্টে এসেছিলাম, সেজন্য কিন্তু এখানে একটা উৎসব চলছিল। আর সকলে কিন্তু এখানে ঘিয়ের প্রদীপ ধরাচ্ছিল, তো সেটা আমরাও ধরাবো। অনেক সামনে চলে এসেছি, আর এটা দামোদর মাস চলছে বলে এখানে সবাই কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে। তো এখন যাবো ভিতরে, যাই না ভিতরে কোনো ফুটেজ তোমাদেরকে শেয়ার করতে পারবো। রাধাকৃষ্ণের মূর্তিটা বাইরে থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। তো চলে এবার ভেতরে যাই। ভেতরে আরতি হবে সন্ধ্যার সময়, এখনও সন্ধ্যা লাগেনি, একটু বাকি আছে, তো দেখতে থাকো। ভিতরে এসে তো মন একদম মুগ্ধ হয়ে গেল। আমি যেন দু হাত দু চোখ ভরে যেন শুধু মূর্তিগুলোকে দেখতে, এতটা সুন্দর আছে, মনে হচ্ছে সত্যিই যেন প্রাণ ফিরে পেয়েছে বলতে পারো। এতটাই সুন্দরভাবে সাজানো। আর দেখো রাধা কৃষ্ণ, তারপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, অনেকেই ভিডিও করছিল, তো দেখলাম কিছু বলছে না বলে আমিও একটা শট নিয়ে নিয়েছিলাম, যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, আর আমার মেমোরি হয়েও যেন থেকে যায় এটা। তো খুবই সুন্দর ভিতরটা। আর সাইডে দেখো কি সুন্দর, যেহেতু দামোদর মাস চলছে, এটা কিন্তু সাজিয়ে রাখা হয়েছে, তাই জল জল করছে। তো মানে অসাধারণ অসাধারণ, জাস্ট না দেখলে চোখ ভরে যেন দেখেই যেতে ইচ্ছা করছিল, এতটা সুন্দর ভিতরটা। আর দেখো ভিতরে অনেক মানুষ আজকে এসছে, তো অনেকে প্রদীপ নিয়ে দেখতে এখনই ধরিয়ে দিচ্ছে। তো চলো দেখি এবার আমাদের কখন কি ধরাতে হবে। আর অনেকে দেখো এখানে প্রদক্ষিণ করছে, সবাই এরকম হরে কৃষ্ণ হরে রাম বলে বলে কিন্তু প্রদক্ষিণ করছে। তো আমরাও ভাবছি আমরাও প্রদক্ষিণ করব। এটা আমার দিদা বলছে, হ্যাঁ হ্যাঁ প্রদক্ষিণ করতেই হবে কিন্তু, কারণ জানোই তো যে সব কিছুই তো রাধে রাধে নাকি। তো চলো, এখন দিদা প্রদীপ ধরাতে ব্যস্ত, অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে আমাকে চল চল এখন আগে প্রদীপটা ধরিয়ে দিই। তো এরপরে শুনলাম প্রচণ্ড ভিড় হবে, তো চলো এখন আমরা প্রদীপ ধরিয়ে দিই, তোমরাও দেখতে থাকো। আর সবাই কিন্তু তুলসী গাছের পাশ দিয়েই প্রদীপটা রাখছিল, তো আমরাও সেখানেই রাখলাম, রেখে প্রণাম করে নিলাম। তো সবাই তো এখানে দেখতেই পাচ্ছ সন্ধেবেলায় এত ভিড় হয়ে গেছিলো, ভাবার বাইরে। প্রথমে কিন্তু অতটা ভিড় ছিল না,
যত সন্ধে হচ্ছে ভিড় তত বাড়ছে। তো তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু ফলো করে রেখো পেজটি।